ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আপনাদের জন্য আজকে সাহারা সম্পর্কিত একটা ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে এসেছি। দেখবেন ইদানিং আপনাদের মোবাইলে এসএমএস আসছে যে এটাকে রিসাবমিশন করতে হবে, না হলে আপনারা টাকাটা পাবেন না। সাহারার যে অ্যাপ্লিকেশান, যে সমস্ত ফার্স্ট অ্যাপ্লিকেশান করেছেন তাদের দেখবেন বেশিরভাগই মানুষ এখনও রিসাবমিশন করেনি। তো তারা রিসাবমিশন করার আগে অনেক কিছু ডিটেলস আপনাদেরকে জানতে হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ডিটেলসগুলো। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো বেশি দেরি না করে চালু করে যাক। সাহারার যে মেন ওয়েবসাইটটা আছে সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট সাহারার যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন সেখানে আপনারা ডাইরেক্ট পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পরে আগে যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন সেখানে দেখবেন একটা অপশান আছে ডিপোজিটার লগ ইন। সেখানে ক্লিক করে আপনার আধারের লাস্টের 4টে সংখ্যা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করবেন। ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ডিটেলস চলে আসবে। দেখবেন ডান দিকে আপনারা দেখবেন ডিটেলসটা লেখা আছে ব্লু কালারের মতো দিয়ে, মানে ওখানে ডিটেলসটা লেখা আছে যে আপনার কিসে প্রবলেম এসেছে, আপনার কোন জিনিসটা প্রবলেম এসছে যার জন্য আপনার টাকাটা দেওয়া হচ্ছে না, মানে পাঠানো হচ্ছে না। সেই জন্য ওইটা কারেকশান করার জন্যই রিসাবমিশন অপশানটা খোলা হয়েছে। তো বন্ধুরা, আগে তো আপনাকে লগ ইন করে জানতে হবে যে প্রবলেমটা কী হয়েছে। তো আপনি যখনই লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন ডান দিকে অনেকগুলো ডিটেলস আসবে। দেখবেন অনেক ধরনের প্রবলেম আছে। কারোর নাম মিসম্যাচ আছে, তো ওখানে দেখাবে যে আপনার নাম মিসম্যাচ। কারো দেখবেন যে সোসাইটির যে ফর্ম আছে, ফর্ম্যাট বলবে যে আপনি মেম্বার হিসেবে নয়, তো ওইটার জন্য একটা ফর্ম পাওয়া যাচ্ছে, এজেন্টের কাছে পাবেন। কিংবা আরও যদি আপনার এজেন্ট না থাকে তো অন্য কোনো এজেন্টকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তাদের কাছে ফর্ম আছে। কিংবা লগ ইন করার পর দেখবেন আরও আদার্স অনেক কিছু প্রবলেম দেখাচ্ছে, মানে প্রবলেমের শেষ নেই। তো আমি এটা বলতে চাইছি বন্ধুরা, যে আপনারা যখন লগ ইন করে দেখবেন যে সমস্ত প্রবলেমগুলো দেখাচ্ছে সেই প্রবলেমগুলো যদি আপনি না বুঝতে পারেন তো আপনার এজেন্টকে দেখাবেন। যদি আপনার কাছে এজেন্ট নাও থাকে তো আপনার আশেপাশের এজেন্ট কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার মনে হবে যেটা যে আপনি দেখাবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন, যে যাকে আপনি দেখাবেন ডিটেলসটা সাহারার ব্যাপারে, ধরুন আপনি একজনকে দেখালেন, সে বললো যে এফিডেভিট করে দিয়ে দিন, হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, ভালো করে শুনবেন, আপনি একটা লোককে দেখাবেন না, আপনাকে মনে করে ওটা 2 থেকে 3টে লোককে দেখাতে অবশ্যই হবে। কারণ ধরুন একটা লোক বললো যে এটা এফিডেভিট করলে এটা এফিডেভিট করে জমা দিয়ে দিন, হয়ে যাবে। কিন্তু দেখুন, আপনি একটা লোকের উপর ভরসা করবেন কেন? তার কথাটা ভুলও হতে পারে। কারণ একবার যদি সাবমিশন করে দেন তারপর যদি আবার কারেকশান না করে যায়, সেজন্য আমার কথাটা শুনুন, আপনি মোটামুটি 3 থেকে 4টে লোককে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে বন্ধুরা, যে 4জন কী বলছে, যে সবারই 4জনের কথা মিলছে নাকি 4জনের কথা মিলছে না। যদি 4জনের কথা না মেলে তার মানে তো আপনার মনে একটা সন্দেহ আসবে যে সে নিশ্চয়ই কেউ না কেউ ভুল বলছে। তো কেউ না কেউ যখন ভুল বলছে, আপনাকে আরও 3, 4জন, 5জন, 6জনকে জিজ্ঞাসা করতে হবে, যে আপনার মাথাটায় ঠিক করতে হবে যে কার কথাটা সঠিক। ঠিক আছে, 3, 4জন, 5জনকে জিজ্ঞাসা করে তবে আপনি রিসাবমিশন করবেন। আপনি ডাইরেক্ট যে বলবে যে এটা করে দাও, হয়ে যাবে, টাকা পেয়ে যাবে, কিন্তু না, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি একজন, ধরুন আজকে শুনলেন যে এফিডেভিট করতে বলছে, দিয়ে হয়ে যাবে বলেছে, করে দিই হয়ে যাবে, কিন্তু না, আপনাকে ওয়েট করতে হবে। আপনি আরও 2-3 জনকে, দেরি লাগুক, ধরুন 2 দিন পরে আরেকজনকে পেলেন, সে বললো যে না এটা করলে ঠিক হবে, আপনি আরও 2 দিন ওয়েট করুন, দিয়ে আরেকজনের কাছে যান। মোটামুটি ধরুন 10-15 দিন আপনি টাইম নষ্ট করুন, কোনো টেনশন নেই। 10-15 দিন টাইম নষ্ট করার পর আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যাপারটাই সঠিক, তারপরে আপনি সেইটা করবেন, দিয়ে তারপরে রিসাবমিশন অপশানটা করবেন। ঠিক আছে বন্ধুরা, নাহলে দেখবেন একজনের উপর ভরসা করলে সেটা ভুল হয়। দেখবেন কোথাও আপনি বেড়াতে গেলে আপনি দেখবেন অ্যাড্রেস যদি না জানেন, যে লোককে দেখাবেন যে এই অ্যাড্রেসটা কোথায়, তো সেই লোকটা বলবে যে আগে যেয়ে ডান দিকে যাও। তো আমি কি করি, আমার নিজের আইডিয়া মতে আমি একটা লোককে জিজ্ঞাসা করি না, আমি একটা লোককে জিজ্ঞাসা করার পরেও আমি আরও 2টো লোককে জিজ্ঞাসা করি। যে এই লোকটার কাছে জিজ্ঞাসা করলাম, যে সেই লোকটা চলে গেল, আবার একটু আগে যেয়ে আমি আরেকজনকে জিজ্ঞাসা করব যে দাদা এই অ্যাড্রেসটা দেখুন তো, এটা কোথায়। সেই লোকটা কি বলছে বুঝতে হবে। যদি 2-3 জন সেম কথা বলে তাহলে জানবো যে হ্যাঁ এই কথাটা সঠিক হচ্ছে যে এদিকে। যদি আপনি একটা লোকের উপর নির্ভর করে সাবমিট করে দেন বা একটা লোকের উপর কথায় বিশ্বাস করে কাজ করে দেন, তাহলে আপনার ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। কিন্তু আপনি ওটা জানার জন্য আপনাকে 3 থেকে 4টে লোককে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, তাহলেই আবার আপনার
মানে কথাটা সত্যি হবে, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। ঠিক এইভাবেই দেখবেন, আপনি যদি সাইবার ক্যাফেতেও যান তো মোটামুটি 2-3টে সাইবার ক্যাফে ঘুরে আপনি বুঝতে পারবেন যে কে কোন দাদাটা কে কোন কথাটা বলছে যে এইটা করলে ভালো হবে। তো এর মধ্যে আপনি 2-3টে কথা যদি আলাদা আলাদা শুনেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এর মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। এ বলছে ওটা করতে হবে, এ বলছে ওটা করতে হবে। যদি সত্যিই সঠিক হয় তাহলে সবাই সেম কথা বলবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি এই কথাটা কেন বলছি বন্ধুরা, এই কথা বলার মেন কারণ হচ্ছে আপনি ধরুন রিসাবমিশন করে দিলেন, তাতে যদি কিছু ভুল রয়ে যায়, তারপরে যদি টাকা না দেয়, তাতে কার দোষ হবে? যে দাদাটা অনলাইন করছে তার দোষ হওয়া উচিত নয়, কিংবা সেও তো মোটামুটি জেনে শুনেই করছে। কিন্তু আপনাকে আগে থেকে জেনে নেওয়া উচিত যে কাজটা আপনি করছেন আপনি একজনের উপর নির্ভর করে কেন করছেন। আপনি 3-4জন 5জনকে জিজ্ঞাসা করে ভালো করে একটু টাইম লাগুক দিয়ে যেই কাজটা করতে হবে সেটা করুন। কারণ দেখুন, এভিডেভিট করলে নাও হতে পারে, আদার্স অন্য প্রবলেম বা কী করলে কি ঠিক হবে সেটা আগে আপনি 10-15 দিন নষ্ট করে আগে জানুন। অনেকজনকে 5-6জনকে মোটামুটি জিজ্ঞাসা করে তবে আপনি কাজটা করুন। কারণ বাই চান্স সাবমিট হয়ে গেলে পরে আর কারেকশান অপশান দিবে কি না কোনো ঠিক নেই। বাই চান্স যদি কোনো কারণে রিজেক্ট করে দেয় দিয়ে আপনার টাকাটা আপনি পেলেন না, ঠিক এরকমভাবে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে এই প্রবলেমে ওরা না পড়তে পারে। আর একটা কথা বন্ধুরা, আমি খুব শীঘ্রই সাহারার রিসাবমিশনের ভিডিও আপনাদের জন্য আনবো। রিসাবমিশনের ভিডিও আপনাদের জন্য আনবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।